সাল 1888। লন্ডনের ইস্ট অ্যান্ড হোয়াইট চ্যাপেল এলাকা একটা ভয়, আতঙ্ক আর অন্ধকারে ডুবে থাকা জায়গা, যেখানে রাত নামলেই গলিগুলো একেবারে ফাঁকা হয়ে যেত। মানুষ তখনও জানত না এই অন্ধকারের মাঝে লুকিয়ে আছে ইতিহাসের সবচেয়ে রহস্যময় খুনিদের একজন, জ্যাক দ্য রিপার। 31 আগস্ট 1888। ভোরবেলা পুলিশ প্রথম একটি মৃতদেহ খুঁজে পায়, যার নাম ছিল মেরি। তার ক্ষতবিক্ষত শরীর দেখে পুলিশ বুঝে যায় এটা সাধারণ খুন নয়। মাত্র এক সপ্তাহ পর আবার আরেকজন নারীর লাশ পাওয়া যায়, যেটা ছিল আগের লাশটির মতোই। এরপর একে একে 5 জনের লাশ খুঁজে পাওয়া যায়। খুনের ধরন এতটাই পৈশাচিক ছিল যে পুলিশ তৎক্ষণাৎ বুঝতে পারে খুনি একজনই, এবং সে প্রতিটা খুনের ক্ষেত্রে একই ধরনের পদ্ধতি ব্যবহার করছে। তখনকার সময়ে এই খবরটি খুব দ্রুতই ছড়িয়ে যায়। পুরো লন্ডন জুড়ে একটাই আতঙ্ক ছিল, জ্যাক দ্য রিপার। লোকজন রাত নামলেই ঘর থেকে বের হতে ভয় পেত, কিন্তু পুলিশ অনেক তদন্ত করার পরেও খুনির ছায়া পর্যন্ত খুঁজে পায়নি। এর কিছুদিন পর পত্রিকা অফিসে একটি রহস্যময় চিঠি পাঠানো হয়, যে চিঠিতে লেখা ছিল, ক্যাচ মি ইফ ইউ ক্যান, জ্যাক দ্য রিপার। এই নামটাই পরবর্তীতে পুরো বিশ্বকে আতঙ্কিত করে তুলেছিল, কারণ জ্যাক দ্য রিপার শুধু খুনই করত না, সে মৃতদেহের অঙ্গ কেটে নিয়ে যেত। এতে ধারণা করা হয় খুনি হয়তো একজন ডক্টর বা কমপক্ষে অস্ত্রচালনায় দক্ষ কেউ, কিন্তু তার খোঁজ কোনোদিনই পাওয়া যায়নি। হঠাৎ করে 1888 সালের শেষের দিকে এই রহস্যময় খুন বন্ধ হয়ে যায়, যেন সেই জ্যাক দ্য রিপার অন্ধকারে এসে ছায়ার মতো মিলিয়ে গিয়েছিল। আজ পর্যন্ত ইতিহাসবিদরা তার পরিচয় খুঁজে পায়নি। 100 বছরেরও বেশি সময় পেরিয়ে গেছে, কিন্তু জ্যাক দ্য রিপার কে ছিলেন আর কোন উদ্দেশ্যে খুন করতেন তা এখনও ইতিহাসের সবচেয়ে বড় রহস্যগুলোর একটি।